আজকের আগে কি হয়েছে এটা আমি ছোট করে যদি বলতে চাই। তারা একটা নির্দিষ্ট খরচের সীমানা দিয়েছিলেন 7,000 টাকা। তারা কিছু বিধিনিষেধ দিয়েছিলেন যে পোস্টার কোথায় লাগানো যাবে কোথায় লাগানো যাবে না। তারা বলেছিলেন ইলেকশনের আগ দিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীরা কি করতে পারবে কি করতে পারবে না। সেই বিধিমালাগুলি ছাত্র শিবির বলেন, বাকশাস বলেন, ছাত্রদল বলেন, সবাই লঙ্ঘন করেছেন। সেগুলো নিয়ে আমরা কথা বলেছি, তারা কোনো স্টেপ নেননি। এটা ছোট করে বললাম, এর ব্যাখ্যা আরো বিভিন্ন জায়গায় বলেছি, আশা করি পাবেন। এর পরবর্তী সময়ে তারা আমাদের, আপনারা হয়তো অলরেডি জানেন যে আমাদের প্রার্থী অমর্ত্য রায় জনকে তারা খুবই ষড়যন্ত্রমূলকভাবে বাতিল করে দিয়েছে, এই বলে যে ব্যালট পেপার আবার প্রিন্ট করা যাবে না। তার মানে ব্যালট পেপারে আসলে কিছু যদি করা ফেলা হয়ে যায়, এবং সেখানে বলে রাখি যে তারা 3 তারিখে নাকি ব্যালট পেপারের ওয়ার্ক অর্ডার দিয়েছিলেন। অমর্ত্য রায়কে তারা বৈঠক করেছে 6 তারিখে, তাহলে কি তারা 3 তারিখে অমর্ত্য রায়ের নাম বাদে করেছেন কিনা, এবং এ ধরনের নানা কিছু তার হয়েছে। এটা যা হোক, সেটা শেষ করে আমরা ইলেকশন অব্দি আসছি আজকের দিন পর্যন্ত। গতকাল রাত পর্যন্ত কিন্তু পোলিং এজেন্টের কথা হাজারোবার বলার পরেও তারা পোলিং এজেন্ট গ্র্যান্ট করছিলেন না। গতকাল রাতে হঠাৎ করে আমরা দেখলাম, 2টার সময় ছাত্র শিবির গেল এবং ছাত্র শিবির যে বললো এবং পোলিং এজেন্ট গ্র্যান্ট হয়ে গেল। তো ফাইন, পোলিং এজেন্ট গ্র্যান্ট হয়েছে, আমরা সেটাকে স্টিল ভাবলাম যে ঠিক আছে, আমরা চেষ্টা করি আমাদের পোলিং এজেন্ট ম্যানেজ করার, এবং আমরা রাত 2টা থেকে আজকে সকাল 7টা পর্যন্ত যতগুলি পোলিং এজেন্ট ম্যানেজ করতে পেরেছি। আপনারা জানেন আমাদের 25 জন প্রার্থী রয়েছেন, প্রতি প্রার্থীর জন্য একজন করে পোলিং এজেন্ট হইতে পারতো। তো আমরা চেষ্টা করেছি 25 জনের জন্য একজন করে দিতে হলে 25 জন দিতে হবে এক একটা হলে, এটা তো পসিবল না এত কম সময়। তো আমরা চেষ্টা করেছি আমরা যদি 2জন করে দিতে পারি পোলিং এজেন্ট, তাহলে আমাদের 25 জনের রিপ্রেজেন্টেটিভ থাকবে, কারণ আমার তো আসলে একটা লেজিট লিস্টিং হলেই হচ্ছে, এবং নিশ্চয়ই অন্যান্য প্যানেলও করবেন, তার সাথে ক্রস চেক করতে পারবো। এভাবেই তো একটা গণতান্ত্রিক ইলেকশন হওয়ার কথা, যেখানে আসলে কেউ কারচুপি করবে না। তো সেই জায়গা থেকে আমরা যখন আমাদের পোলিং এজেন্টদেরকে হলে হলে পাঠালাম, প্রথমে যে সমস্যাটা ফেস করলেন, প্রথম সমস্যাটা হয়েছে নবাব ফয়জুন্নেসা হলে এবং রফিক জব্বর হলে। আমাদের পোলিং এজেন্টদেরকে বলা হলো যে তাদের অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশনে সাইন লাগবে। তো তখন আমি 21টা হলে আমার প্রার্থীকে কিভাবে পাঠাবো, তখন আমি নির্বাচন কমিশনকে ফোন দিলাম, সে ইন্ডিভিজুয়ালি প্রতি হলে ফোন দিলেন। এটা করতে করতে ইলেকশন শুরু হয়ে গেছে। অর্থাৎ নির্বাচন কমিশন যে পোলিং এজেন্ট দিতে বলছে, সেই পোলিং এজেন্ট ভেতরে প্রবেশ করতে পারলো কিনা সেই সময়টুকু না দিয়ে সেই ইলেকশন শুরু করে দিল। অর্থাৎ পোলিং এজেন্ট বাদে কিন্তু ভোটিং কাজ শুরু হয়ে গেছে। তো যাই হোক, তারা পোলিং এজেন্টকে দিলেন, অ্যাপ্লিকেশন দিলেন। এরপর আমার পোলিং এজেন্ট যখন ঢোকার পরে তারা বলছেন যে পোলিং এজেন্ট লিস্টিং করতে পারবেন না। অর্থাৎ পোলিং এজেন্টের কাছে যে লিস্টটা আমি দিয়েছি ভোটার কার্ডের, বা আমরা দিয়েছি যে ওই হলের যতজন ভোটার আছে তার লিস্ট, যেটাই পোলিং এজেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, যে যদি 30 জন ভোট দিতে আসেন তিনি 30 জনের নাম চেক করবেন এবং তিনি 30 জনকে টিক মারবেন, যাতে যখন ভোট গণনা হবে তিনি এক্স্যাক্টলি শিওর হতে পারেন যে 30 জনের ভোট কাস্ট হচ্ছে কিনা। যদি দেখেন 40 জনের ভোট গণনা হয়েছে, তখন তিনি বলতে পারবেন যে না, দেয়ার ইজ সামথিং রং। কিন্তু তারা তাদেরকে পোলিং এজেন্টকে লিস্টিং করতে দেবেন না। তারা লিস্টিং এর না করতে পোলিং এজেন্ট বসে বসে দেখবে যে আসলে কি হচ্ছে, সেটা তো মানে সেটার আসলে লাভ কি। তো সেটা নিয়ে আবার আমরা যখন অভিযোগ করলাম, তখন আবার তিনি বলেন না আমি বলে দিচ্ছি। এই বলে দিচ্ছি করে লিস্টিং করার অনুমতি দিতে কিন্তু 2 ঘন্টা পার হয়ে গেছে। এই 2 ঘন্টায় আসলে কতগুলি ভোট কাস্ট হয়ে গেল আমাদের কাছে কোনো উপায় নাই এটা জানার। তো এটা ভোট গণনার সময় বের করতে পারবো না। তারপর গতকাল রাত্রেবেলা কিন্তু নতুন ভোটার তালিকা হালনাগাদ হয়েছে। ভোটার নাগাদ শেষ, হালনাগাদ হওয়ার তারিখ ছিল যত সম্ভব, আমি এখন ভুলে গেছি, 29 তারিখ বা তার আগে, আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে। এবং নতুন ভোটার তালিকা হালনাগাদ হয়েছে, সেখানে কিন্তু নতুন কিছু প্রার্থী যুক্ত হয়েছে। তাহলে এই প্রার্থীরা কারা, কিভাবে যুক্ত হলো আমরা কিন্তু জানি না। এই নতুন ভোটার লিস্টে হালনাগাদ হয়েছে, এটা সম্পর্কে কোনো বিবৃতিও কোথাও দেওয়া হয় নাই। এবং অসংখ্য শিক্ষার্থীরা অলরেডি আপনারা হয়তো জানেন, পোস্ট দেখবেন যে তারা যে দেখেছে তাদের আগে লিস্টে নাম ছিল কিন্তু এখন নাম নাই, তারা বৈধ শিক্ষার্থী। তাহলে এই জিনিসটা কিভাবে হইলো এটা সম্পর্কে আমরা জানি না। এই গেল এটা একটা সার্টেন হলে। তারপরে আমি কাজী নজরুল হলের কথা যদি বলি, ওইখানকার আমার পোলিং এজেন্ট ফোন দিয়ে বললেন যেখানে পোলিং এজেন্টকে ঢুকতেই দেওয়া হচ্ছে না, এবং প্রভোস্ট কাজী নজরুল সাহেবের যে প্রভোস্ট আব্দুর রাজ্জাক, তিনি এবার হলের আমাদের ভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, তিনি বলছেন আমার উপর আস্থা রাখো, পোলিং এজেন্ট লাগবে না। তো আমি তো অ্যাসিস্ট্যান্ট প্রক্টরের উপর আস্থা রেখা, ওই হলের প্রভোস্টের উপর আস্থা রেখা ভোট কেন্দ্রে করতে পারবো না, আমার তো পোলিং এজেন্ট নেসেসারি। তখন আমি যখন সেখানে গেলাম, তিনি আমাকে বললেন যে না পোলিং এজেন্ট কেন লাগবে, পোলিং এজেন্টের দরকার নাই। তখন আমি তাকে বললাম যে না স্যার, পোলিং এজেন্ট তো আমার রাইট, আমার পোলিং এজেন্টকে তো হিসাব নিকাশটা করতে হবে। তখন তিনি, আমার পেছনে 2জন সাংবাদিক আমাকে দেখে চলে আসছেন, তাদেরকে দেখে তিনি বলছেন যে না দিচ্ছি, কিন্তু অলরেডি যতগুলি ভোট কাস্ট হয়ে গেছে আমি সেই সংখ্যাটা লিখে তারপর সাইন করবো। তো তিনি তো প্রভোস্ট, তার তো জানার কথা না যে ওই 2 ঘন্টায় কত ভোট কাস্ট হয়ে গেছে, তাহলে তিনি কিভাবে সাইন করবেন, সাইন করে এটা জানাবেন। সব মিলিয়ে আমি মনে করতেছি যে এটা বাদেও যেটা হয়েছে, কাজী নজরুল ইসলাম হলে কার্যনির্বাহী সদস্য পদে 6 জনের জায়গায় একজনের নাম আসছে, সেখানে হাতে লেখা হচ্ছে, যেখানে ব্যালটে আসলে কখনো নাম লেখারই কথা না। যে এই পার্মানেন্ট মার্কার দিয়ে দেওয়ার কথা দাগটা, সেই দাগটা দেওয়া হচ্ছে হোয়াইট পেপার মার্কার দিয়ে। আইডি কার্ড ঠিক মতো ভেরিফাই হচ্ছে না, যে কেউ চাইলে 5-6 বার ভোট দিতে পারবে। এবং এই সবকিছুর সাথেই এবং প্রতি হলগুলোতে আমরা দেখতেছি শিবিরের কর্মীরা, ছাত্রী সংস্থার কর্মীরা তারা চিরকুট বিতরণ করছেন, তারা ভেতরে সবাইকে ফোর্স করছেন, টিচারদেরও পাওয়া যাচ্ছে। আপনারা অলরেডি এরকম অসংখ্য প্রমাণ ফেসবুকে ঘুরছে। তো সব মিলিয়ে প্রশাসন যে আসলে পক্ষপাত দুষ্ট আচরণ করছে, নির্দিষ্ট দলের শিক্ষার্থীদেরকে জেতানোর চেষ্টা করছে, এবং সামগ্রিকভাবে শিক্ষার্থীদের সাথে এবং নির্বাচনিক যে প্রক্রিয়া, মানে বিন্দুমাত্র লজ্জা লেহাজ বাদ দিয়ে তারা এটা করছেন, সেটা খুবই প্রমাণিত এবং পরিষ্কার। এবং এই জায়গা থেকে আমরা মনে করি যে আসলে শুধু আমরা না, অন্য সকল প্রার্থীরাও, আমার মনে হয় শিবিরবাদী সকল প্রার্থীরা এটাতে একমত হবে, এবং তারা মিলে এটাই জানাবে যে আসলে নির্বাচন কমিশনের প্রতি যে আস্থা, যেটুকু তারা আমরা রাখতে চাইছিলাম সেটা আমরা রাখতে পারতেছি না, এবং নির্বাচন যে কোনোভাবেই সুষ্ঠু হচ্ছে না, গণতান্ত্রিক উপায় হচ্ছে না, এবং রেজাল্ট যে কমপ্লিটলি রিগড হবে এটা আমরা নিশ্চিত।